তো প্রথমে আমরা আগে দেখবো যে এখানে কতগুলো 1 আছে। দেখো 1 2 3 মানে 3টে সিঁড়ি আছে, 3টে সিঁড়ি। তাহলে আমরা কি করব, আর লাস্টে কত আছে 2/3। তো আমরা প্রথমে লিখবো 2 তারপরে 3, মানে সবসময় এই ফ্র্যাকশানটা যা আছে সেটা লিখবো। লেখার পরে কয়বার আছে 1 1 2 3, মানে ধাপ কয়টা, 3টে ধাপ। তো সেক্ষেত্রে আমরা 3টে দাগ টানবো, টানলাম। এইবারে কাজ হচ্ছে আমাদের এর সাথে এর যোগ, কত হলো 3 আর 2 5, আবার এইটার সাথে এইটার যোগ 5 আর 3 8, আবার এইটার সাথে এইটার যোগ 8 5 13। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার আমরা যেহেতু পিছন দিক থেকে আগে যোগ করেছি, তাই ফ্র্যাকশান লেখার সময় পিছন দিক থেকে আগে লিখবো। তাহলে সবার লাস্টে কত হচ্ছে 13/8। তাহলে এইটার যদি আমরা মান বের করি তাহলে কত আসবে 13/8। তাহলে সরল ফলের মান হবে কত 13/8। তো টাইপ 2তে আমরা কি বলেছি এখানটায়, সো টাইপ 2তেও আগে যেমন 1 1 করেছিল, বাট এখানে কিন্তু 1 1 বলে কিছু নেই। এখানে আছে কিন্তু 1-এর জায়গায় বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, 2 3 5 এভাবে দেওয়া আছে। তো প্রথমে আমাদের টার্গেট হচ্ছে এইটাকে টার্গেট করা ফার্স্ট, যা থাকে এটাকে। তাহলে এটা যদি করি আমরা, তাহলে কত হচ্ছে 1 2। এবার এইখানে আগেরটার ক্ষেত্রে কি 1 1 ছিল, তার জন্য কিছু লিখতে হয়নি, বাট এই ক্ষেত্রে আমাদের কিছু লিখতে হবে। কেমন, প্রথমে আছে 5, তাহলে প্রথমে আগে এর মাথায় আমরা দাগ 1 2 3, তাহলে এখানে 3টে দাগ হবে। যদি 5, তাহলে এর মাথায় আসবে 5, এর মাথায় কত লিখবো 5। ঠিক তারপরটা হচ্ছে +3, মানে প্লাস আকারে আছে তাই প্লাস, মাইনাস আকারে থাকলে মাইনাস, এবং লাস্ট হচ্ছে +2। তো কনসেপ্ট একই রকম। কী করবো, এর সাথে গুণ তার সাথে এটার যোগ, তাহলে 5 2 10 আর 1 11। আবার এর সাথে গুণ তার সাথে আগেরটার যোগ, 3 11 33 আর 2 35। 35 সাথে 2 গুণ 35 70, তার সাথে আগেরটা যোগ, তাহলে কত হবে 81। 35 70 আর 11 যোগ করলে কত 81। লেখার সময় কী লিখবো 81/35। তো লাস্ট আমরা আসবো এই টাইপটা লাস্ট। এখানে দেখবো আমরা দেখছি 1ই আছে, তো সেক্ষেত্রে অসুবিধার কোনো কথাই নেই। 1 2 3 4 5টা ধাপ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইটাকে লেখা 3/5। তো লিখবো 3 আর 5, ধাপ কয়টা 5টা, 1 2 3 4 5টা। তো 5টা থাকবো 1 2 3 4 5। 1 আছে লেখার দরকার নেই, ডাইরেক্ট নর্মালি যোগ করবো। 5 আর 3 8, আবার 8 আর এটা করলে 13, এর সাথে এটা যোগ করলে আবার 21, এটা যোগ করলে 4 3, আবার এটা যোগ করলে 5 5 55। তো এটাকে লিখলে আমি কী লিখবো 55/34 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এইটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে তার মান আসবে কত 55/34। ঠিক আছে।